ইরান তার সামরিক শক্তির প্রদর্শনে এক নতুন দিগন্তের সূচনা করেছে। দেশের সীমান্তে বিশাল বাহিনী মোতায়েন এবং পারমাণবিক স্থাপনায় নতুন লেজার অস্ত্র পরীক্ষা করা হয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের শক্তিশালী উপস্থিতি, অন্যদিকে ইরানের এই অনন্য সামরিক মহড়া পশ্চিমা বিশ্বে উত্তেজনা এবং উদ্বেগের সৃষ্টি করেছে। ইরান তার সামরিক সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে বিশেষ ইউনিট ও অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করে বিপুল আক্রমণ ক্ষমতা প্রদর্শন করছে, যা দেশটির প্রতিরক্ষা কৌশলকে নতুন মাত্রা দিচ্ছে। ইরানের সর্বশেষ মহড়ায় মোহাজের ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান শক্তি প্রদর্শন করেছে। বিদেশি সন্ত্রাসী হুমকি প্রতিরোধের লক্ষ্যে ইরান মহড়া শুরু করেছে। রিপোর্ট প্রেস টিভির। ইরানের স্থলবাহিনী নিরাপত্তা ও সন্ত্রাসবাদ বিরোধী মহড়া শুরু করেছে। ৬৫তম ব্রিগেড সহ বিশেষ ইউনিটগুলি সীমান্তের কাছে প্রতিরোধমূলক মহড়া করেছে। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, মহড়ার প্রথম পর্যায়ে অনুমান করা সন্ত্রাসী সমাবেশগুলোতে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অভিযানের মধ্যে অন্যতম বিদেশি সন্ত্রাসী অবস্থান শনাক্তকরণ। মহড়ায় সন্দেহভাজন সন্ত্রাসী গোষ্ঠীর নেতা এবং জ্যেষ্ঠ সদস্যদের সফলভাবে গ্রেপ্তার এবং দেশের সীমান্ত জুড়ে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানের বিরুদ্ধে আগাম আক্রমণ চালানোর অনুশীলন করা হয়। ৬৫তম ব্রিগেডের বিশেষ বিমান বাহিনী সাধারণ সীমান্ত অতিক্রম করে গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রতিরোধমূলক আক্রমণ পরিচালনা এবং সন্ত্রাসী উপাদানগুলো সরিয়ে ও ফাঁদে ফেলার চেষ্টা করে। মোহাজেরের মতো ইউএভিগুলি কায়েম বোমা মোতায়েন করেছে, নির্ভুলতার সাথে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। এর আগে গত সপ্তাহে ইরানের সেনাবাহিনী ১,০০০ উন্নত ইউএভি উন্মোচন করে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ আকাশে আধিপত্য বিস্তারের জন্য ড্রোনের ক্ষমতার প্রশংসা করেছেন। নাসিরজাদেহ বলেন, এই ড্রোনগুলি আমাদের আকাশ নিয়ন্ত্রণ এবং আক্রমণ সক্ষমতা প্রদান করেছে। প্রেস টিভি অনুসারে ১১০ কিলোমিটার পাল্লার ফজর ক্ষেপণাস্ত্রও লক্ষ্যবস্তুতে ব্যবহার করা হয়েছে। সেনাবাহিনীর বিমান চলাচলের হেলিকপ্টার, গানশিপ এবং আর্টিলারি ইউনিটগুলি ভারী ফায়ার পাওয়ার সহায়তা প্রদান করে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য বোমা হামলা করতে পারে এমন শঙ্কার মাঝেই ইরান দেশ জুড়ে মহড়া পরিচালনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টারা ইরানের ওপর সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে। ইরান যে কোনো আক্রমণ প্রতিরোধের জন্য পারমাণবিক স্থাপনাগুলোর চারপাশে বড় সামরিক মহড়া চালিয়েছে। পারমাণবিক স্থাপনা মহড়ায় ইরান নতুন লেজার প্রতিরক্ষা অস্ত্র প্রদর্শন করে।